আজকে আমরা গত ক্লাসে ফাইবারের কাজ দেখছিলাম। আজকে এরকম একটা সাইট দেখব, কে ওয়ার্ক সাইটটার নাম। তো আমরা সবার আগে কি করব, সবার আগে আমরা সাইন আপ করে ফেলবো। সাইন আপে করবো। এখন আছে বায়ার আর আছে সেলার। আমরা কি আমরা বললাম সেলার, ঠিক আছে, সেলার। এখন এখানে চাইলে তুমি জিমেল দিতে পারো অথবা যে গুগল দিয়ে ঢুকে যেতে পারো, দুটার একটা। তো ধরো আমরা একটা জিমেল আইডি দিই, ধরো এই জিমেল আইডিটা দিয়ে। তো সবসময় জিমেল আইডি দিয়েই করবা, জিমেল আইডি দিয়ে করা ভালো। এটাকে কি করবা, কপি করবা, কপি করে এবার এখানে পেস্ট করবা, আইডি দিবা, নেক্সট করবা। এরপরে দেখো তোমার ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, তো ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দাও, দিলাম, সাইন আপ করো। বাসার পিসি তাহলে সেট দিয়ে দিবা, তাহলে আমাদের সাইন আপটা হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবা, প্রথমে মেল ভেরিফাই করবা, দেখবা যে মেল আসছে কিনা। মেল আসলে মেলটা ভেরিফাই করে ফেলবা। ভেরিফাই আসছে, এখানে ক্লিক করবা, ক্লিক করে মেলটা ভেরিফাই করবা। এখন দেখো তোমাকে বলছে তোমার জেনারেল কিছু ইনফরমেশন দিতে, ঢাকা, পাসওয়ার্ড টাসওয়ার্ড এটি সবই করতে, ট্রাকবুক এগুলো সব ঠিকঠাক আছে। এটা ঠিক আছে, এটা কিছু করতে হবে না। প্রোফাইলে যাইবা, এইবার দেখো ইউর নেম, প্রথমে কী দিবা, এখানে নাম দিবা। এরপরে প্রোফাইল পিকচার চাইছে, তাহলে প্রোফাইল পিকচারটা কী করে দিবা, আপলোড করে দিবা। আবার দিবা। কি দিব, ডাউনলোডের ছবি দিব, এটা দিলাম। সাইজ মাস্ট দিয়ে এত মানে বড় লাগে এটা হয়েছে। এবার আসবো হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। ঠিক আছে, অ্যাবাউট ইউ। এখন এগুলো তো আমাদের কি বানানোই ছিল, তাহলে আমরা কি করলাম, চ্যাটজিপিটিতে চলে গেলাম, গিয়ে এটা না এসইও ডিজিটাল মার্কেটিং এর টাইটেল ছিল না আমাদের। ওকে, তাহলে আমরা কি করলাম, এখন উপরে চলে যাই। লগ ইন করে থাকলে থাকবে, যে একটু পর পর আবার না থাকার তো কথা। প্রিমিয়াম চাইবে, প্রিমিয়াম চাইলেও তোমার একটা নির্দিষ্ট চ্যাট পর্যন্ত করতে পারবে, এরপর আর ইয়া চাইবে না, প্রিমিয়ামই চাইবে। ঠিক আছে, আচ্ছা কোথায় কোথায় আমাদের ইয়াটা করব, এই হচ্ছে কি আমাদের টাইম লাইন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে এবার এখানে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে কিছুটা দাও। ঠিক আছে, তো আমার সম্পর্কে তো মনে হয় বায়ো বানাইছিলাম, এই যে। ঠিক আছে, তো এবার এটাকে কী করবা, সুন্দর করে এটাকে সিলেক্ট করে কপি করবা, করে কী করবা, এখানে পেস্ট করে দেবা। ওকে, এবার ম্যাক্সিমাম ক্রস করে লাগছে, তাইলে একটা কাজ করি, একটু বেশি হয়ে গেছে না, তাহলে এইটুকু বাদ দেন, আওয়ার সার্ভিস লাইন লিখবা বাদ দেন। ঠিক আছে, এবার বলছে অ্যাড স্কেল, তাহলে অ্যাড স্কেলে ক্লিক করো। তাহলে প্রথমে কি দিবা, এসইও দাও। ঠিক আছে, এবার দাও এসইও, কটা দিতে পারো, 12টা দিতে পারবো। এসইও ব্যাকলিঙ্ক দাও, এসএমএম দাও, এসএমএম দাও। আচ্ছা এসএমএম একটু পরে দিতে আসি, আগে এসইওটা ক্লিয়ার করে নিই। এসইওর ভিতরে যা আছে এগুলো ক্লিয়ার করে নিই। এসইও কন্টেন্ট রাইটিং আমরা শিখছি, এটা দাও। এসইও কিওয়ার্ড রিসার্চের কাজ আমরা শিখছি, এই যে কিওয়ার্ড রিসার্চের কাজ শিখছি আমরা। তারপরে এসইও আর্টিকেলের কাজ শিখছি আমরা। 12টা দিতে পারবো, 5টা দিছি। এবার ধরো এসএমএম দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া
মিডিয়া মার্কেটিং নাই না, এস7 শর্ট ফর্ম আছে, ফুল ফর্ম নাই না, এসএসএম দিয়ে কিছু নাই, এই দুটাই আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এটাও নাই নাকি? আচ্ছা, না থাকলে এসইও দিয়ে দেখি আর কি আছে। অপটিমাইজেশনটা দিছি, এসইও সার্ভিস দেই, ওকে, এসইও অপটিমাইজেশনটা দেই নাই, এটা দিয়ে দেই, এসইও অপটিমাইজেশন এই দিলাম, এই কটা দিলাম, ঠিক আছে। এখন বলছে বিজনেস আওয়ার, কয়টা থেকে তুমি কয়টা টাইম করো, ঠিক আছে, এটা তোমার এখান থেকে দিতে বলছে, বিজনেস আওয়ার বা ওয়ার্কিং আওয়ার যেটাই ধরো, ঠিক আছে। আজকে তো আরো মশা ছিল, একটা ইয়া করছি দেখে একটু কমছে। আচ্ছা, এই দিলাম, এত এম থেকে এত পিএম, এত এম টু এত এম, হ্যাঁ ঠিক আছে, একটা থেকে সকাল 1টা থেকে কি, হ্যাঁ 24 ঘন্টায়। এরপরে বাংলাদেশ কান্ট্রি ঠিক থাকবে। এবার প্রোফাইলের একটা ব্যানার, এই যে দেখো, দেখছো না, এরকম একটা কি বানাইবা, প্রোফাইলের একটা ব্যানার বানাইবা, ব্যানার বানায় কি করবা, রিপ্লেস দিবা, যদি চাও এটাই থাক তাহলে এটা দিয়ে দিবা। তো দাও, আমরা হচ্ছে কি একটা প্রোফাইলের ব্যানার বানাই, আগে একটু দেখে নেই কতটুকু কতটুকু বলছে, 1920-226 এবং 10 মেগাবাইটের দিকতে হইতে হবে। তুই মশা কামড়ায়, আমার দেখুন কামড়াইতেছে না, মশা আমার 2-4 বার কামড়ায়, বুঝছি কয়েল জ্বালানো ছিল তখন, এর জন্য একটু কমছে। আচ্ছা, ধরো SEO কিসের এডিট, আবার কে এডিট শুনতেছ না, SEO ব্যানার না, ওকে, কোনটা ভালো লাগে দেখো, দেখে এন থেকে একটা লোন দেখি, এটা দেখি একটু লম্বালম্বি নেওয়ার চেষ্টা করো, যেহেতু হেন আমাদের লম্বাটা বেশি, বুঝছো না, ব্যাংকিং অ্যানালাইসিস ওয়েব ব্যাংকিং, এটা সুন্দর, এটা না সেরিনেস, ওকে, এসইও ব্যানার, এবারে গুগলে দাও, লেখো রিসাইজ ইমেজ অনলাইন ফ্রি, এটা নাও, সিলেক্ট ইমেজ দাও, ওকে। এবার সাইজ করতে হবে, সাইজ দিতে হবে আমাদের, কত কত দেখলাম আমরা, 1920 আর কত, 1920 আর 226, 226, ওকে। এবার রিসাইজ কমে গেল কেন, অরিজিনালে তো আপনার কত নিলে তৈব না, কত নিলে তৈব না, ও আচ্ছা, এইটা বোঝা গেল, 1920 বোঝা গেল, টিকটা উঠা দিতে হবে, ওকে। কত মেগাবাইট, কত মেগাবাইট হয়েছে, আচ্ছা আমরা একটু পরে দেখতেছি, আগে ডাউনলোড করে নিই, ডাউনলোডে ক্লিক করলাম, এসইও ব্যানার 2, ওকে হয়ে গেছে, ওপেন করে দেখি থাকলো ফুটলো কিনা, তেমন একটা ফাটে নাই, ঠিক আছে, তেমন একটা ফাটে নাই, সুন্দর হয়েছে। তাহলে এবার আমরা কি করব, এখানে গিয়ে রিপ্লেস আপলোড, কালা কুয়া গেছে, হলো না, সুন্দর হলো, কালা কুলো হয়ে গেল, এদিকে কালো কুলো হয়ে গেল, এর জন্য আসলে ফটোশপটা লাগে, ফটোশপের কাজ আসলে ফটোশপ, বুঝছো না, যে যাই বলি
এটাও রিপ্লেস করা ইজি, কিন্তু এটা হলো না কেন? এটাও তো হওয়ার কথা। দেখি সাইজ আরও দু একটা দেখি, পাইলো না কেন? সাইজ কি রেডিমেড আছে? রেডিমেড হলে তো হবে না ভাই। হলো 120 126। ভাগ করে দিলে এটার সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তো এটা ফাইকা ফিকা গেল। তো এটা দিয়ে লাভ কি? ওটা না থাকলে এত সময় আছে না, এটা রান্না লেখা হ্যাঁ, ল্যাপটপে তো বাই ডিফল্ট গ্রাফিক্স কার্ড থাকে। দেখি ফিউচার। আরে আমার ফটো সবাস্ত বানাচ্ছে না। ঠিক আছে, অবশ্য রান হচ্ছে না কেন? এটাই তো রান হয়ে যায় রে। ছোট ওই ছোট সাইজগুলোই, এটা আবার তোমার 18 না 22 যাবে এটা, কিন্তু এটা তো চালাই আমি ইজিলি চলে। এবং আজকে আবার লোক দিতে সময় লাগছে। একটা সাইট দেখছি যাচ্ছে, হ্যাঁ আপনার ওয়েবসাইট দিয়ে করছি, ওইটাই আসার সময় দেখি এরকম সার্চ জায়গার পিছনে বসাইছে, অডিও সুন্দর মুভ করা যায়। এই যে বুঝেছ, কিন্তু হালকা একটু কালার ম্যাচ হয়েছে। এখন আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। ও আছে তো এখানে হ্যাঁ, সেটা তো বানাই দিবি। হ্যাঁ হ্যাঁ
আমার ফটোশপে কি বাহানা তাল বাহানা শুরু করে দিচ্ছে, তাদের সময় একটু করে খারাপ লাগে। ফটোশপ রান হয়ে গেছে। এটা তো সোজা, এটাতে তোমার ইমেজ সাইজ করাটা খুবই সোজা আছে, বুঝছো? এটা তো মানে কঠিন কিসের টাইনে তোমার কিছুই করতে হবে না। তোমার তুমি করবা কি, ফাইলে গিয়ে ওপেন করবা, ওপেনে ক্লিক করার পরে ওই ছবিটা এখানে দেখাবে, মনে করো দেখাবে। ছবিটা এখানে রান করবে, রান করে খালি ইমেজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে সাইজটা তুমি বসায় দিল বা স্টাইলিং দিল, আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। এটা নিলাম, ঠিক আছে? ইমেজে গেল, ঠিক আছে? ইমেজ সাইজে গেল, এবার কত 1920 আর হলো 26। এবার এটাকে এখান থেকে কি করো, আর রেজুলেশন বাড়াইতে হবে না। কত এই যে দেখো 123 শেষ, বোঝা গেল? কতখানে গেলাম, কত কিছু করলাম। হ্যাঁ, এবার রিফ্রেশ করো, আপলোড, ওকে। এবার সেভ, এটা হয়ে গেল। এখন এখানে সেভে চলে আসবো, তোমার প্রোফাইলে দিয়ে দাও। এবার কি করো, এখানে সেভ তো দিলাম। দেখবো। আচ্ছা, এবার সেভে ক্লিক করে বের হয়ে যাবে। এবার প্রোফাইল কমপ্লিট, লেটস গো দাও। হ্যাঁ, এইবার এটা অবশ্যই ফোন নাম্বার দিয়ে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। তাহলে বাংলাদেশ নিয়ে নাও, এখানে ক্রিয়েট ফোন নম্বর দাও। কি করবে, আলাদা করেই যাচ্ছে। আসবে কল, কল আসছে না? সব জায়গায় আজকে ক্যাচা। ইয়ে হয়ে গেছে গা, এবারে এই যে কি বলে, দাঁড়াও সমস্যা।
814 ঠিক আছে, হয়ে গেল, ফোন ভেরিফাই হয়ে গেল। এবার হচ্ছে কি করবা, এইবার তোমার যে কাজ করো সেই কাজের একটা কি করতে হবে, বিজনেস লগো PNG ফরম্যাট। ঠিক আছে, এখন তুমি কি করবা, এখানে একটা টাইটেল দিবা, তুমি যে কাজ করবা সেই কাজের কি করবা, একটা টাইটেল দিবা। ঠিক আছে, তাহলে এখন মনে করো আমরা কি দিব, ধরো আমরা চাইলে তো এগুলাই দিতে পারো, এর আগে যেভাবে আমরা বানাইছিলাম এই যে এটা এরকম তো দিতে পারো, কিন্তু আজকে দেখাবো একটা নতুন কাজের। I am a social media marketer. Yes, I will provide a fiber অথবা কি দিছিল ওটা, keyword.com get about ধরো হচ্ছে ধরো ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াইতে হবে, ইনস্টাগ্রাম ফলোয়ার রিচ, প্লেস give me a trending title about this service. Okay, ইনস্টাগ্রাম যখন ফেসবুকে ফ্রেন্ড বাড়ে না, এরকম ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ে। ঠিক আছে, হ্যাঁ ওকে, কি দিল আমাকে, বুস্ট ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার ফাস্ট এবং এত রিয়েল অ্যান্ড অর্গানিক। হ্যাঁ, খুব ভালো, সুন্দর দিচ্ছে, মানে সবগুলোকে রিয়েল এবং অর্গানিক। ঠিক আছে, তাহলে ধরো এটাই আমার ভালো লাগছে, তাহলে আমি এখন কী করবো, এটাকে টাইটেলটা কপি করব, কপি করে আমরা কী করব, এখানটায় বসাই। ঠিক আছে, ওকে, এই যে এইগুলো দিচ্ছি এর জন্য করা যাবে না। ঠিক আছে, ফার্স্ট ইয়ার 100 দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, এই না দুটো বেশি হয়ে গেছে না। ইনস্টাগ্রাম ফলোয়ার এই জায়গায় মনে হয় একটা স্পেস বেশি, দুইটা স্পেস আমার বেশি আছে। এটা কমছে, একসাথে দিব স্পেস বেশি। ঠিক আছে, ওকে, এবার এটা যাবে ক্যাটাগরি। দেখো ক্যাটাগরি কিন্তু আমাকে দিয়ে দিছে, ডিজিটাল মার্কেটিং, SMM, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, এটা ও দিয়ে দিছে সুন্দর, এটা তুমি নিয়ে নাও। ঠিক আছে, এবার দেখো তুমি এখান থেকে দেখো কত কিছু করতে পারো, ইনস্টাগ্রাম দিতে পারো, ইউটিউবের ইয়া বাড়াইতে পারো, তারপরে হচ্ছে ফেসবুকের বাড়াইতে পারো, টুইটারের বাড়াইতে পারো, লিঙ্কডিন বানাইতে পারো, টেলিগ্রাম বানাইতে পারো। আমি একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা কি করতে পারো, সবগুলো দিয়েই চাইলে বানাইতে পারো। যেহেতু ইনস্টাগ্রাম, আমরা এখানে ইনস্টাগ্রামটা অটো আসছে, অন্য কিছু হলে অন্য কিছু দিত। ঠিক আছে, এবার টাইপ অফ সার্ভিস, তো এটা কী করবো, কী টাইপ অফ সার্ভিস দিবা, অ্যাডভার্টাইজিং, যেহেতু আমরা কী করবো, অ্যাডভার্টাইজিং করবো।
টার্গেট। ওকে, এবার বলছে দেখো কাভার ইমেজ। এবার তোমাকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। তাহলে এখন একটা ইমেজ করে দিই, বানিয়ে নাও, তাই না? ইস ইউনিক and trending বানানটা এতবার লিখি তাও মুখস্থ হয় না আমার। ট্রেন্ডিং ইমেজ অ্যাবাউট কি করবা, এইটাকে এখান থেকে আইনা জাস্ট ওর ভিতরে দিয়ে দিই। ঠিক আছে, কি তাই দরকার নাই, দিয়ে দিই। যদি পছন্দ না হয় তারপরে চাইবা কি, পছন্দ না হলে প্রম্পট চাইবা। হ্যাঁ, রোস্টের ইনস্টাগ্রাম হ্যাঁ, অর্গানিক বলতো না, মনে করছে ওইটাই। ঠিক আছে, তাও সুন্দর হয়েছে, খারাপ না। আরেকবার দাও। এই যে দেখো কোডটা কিন্তু দিচ্ছে, যে ফর্মটা কিন্তু দিচ্ছে এখানে। ঠিক আছে, তুমি চাইলে এটা নিও, ওই যে অন্য অন্য জায়গায় বানাইতে পারবা। তাহলে কি করলাম, ক্রিয়েট অ্যাগেইন দিলাম। ঠিক আছে, ক্রিয়েট অ্যাগেইন দিলে কি হলো, আবার বানাই দিল। এটা ভালো না ওটা ভালো? হ্যাঁ, বেশি অ্যাগেইন ক্রিয়েট অ্যাগেইন। কাজ নাই কাম নাই বেটা দে, জিনিস দেশ কেন ডাবল টু জিরো। দিছে আবার খারাপ না, সুন্দর। তাহলে কোনটা দিব, আগেরটাই, প্রথমটাই এটাই? ওকে, সুন্দর পয়সা। তাহলে আর কি সেট বানাবো, তো মনে হয় ওয়েব দিছে না, পেনজি না ওয়েব লিখবা। হ্যাঁ, এই যে এনে দিয়ে দিবা, দিয়ে নিয়া সিএপি দিছি, বুঝছো? এখানে কোনটা লিখছি, হাশট্যাগটা দিছে না, হাশট্যাগটা দিছে না। রাইট বাটন ক্লিক করে তো নিতে পারবে। না, যেতে করা যায় না। এটা কাইটা নিতে পারি স্ন্যাপিং দিয়ে আর কি। না, ওইখানে আগে থেকে চাইলে ওটাই দিত আমাকে, কিন্তু ওই যে নিচে আরো বানায় ফেলছি না,
এখন আবার এটা আপলোড করতে হবে, কইরা বলতে হবে যে বাবা এটা যে কেজি দিতে, বুঝছো না কথা? এত সময় তো নাই। এবার কি করলাম আমরা, এটা বানানোর পরে এবার আমরা এখানে এটা ই করবো, আর এই দিক থেকে আরে ভালো ভালো যে ইয়াটাও খুব বন্ধ করে ফটোশপটা। হ্যাঁ, সাইজ কত কত 660 ইন্টু 700 440। এই ভেরি গুড। এবার নেক্সট, এবার বলছে ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশন। এখন আবার আমরা চলে যাবো কোথায়, চলে যাবো এখানে গিয়ে কী করবো, এখানে লিখবো পেজ nice description about this book বা about book। কোথায় গেল, দুজন হারায় গেছে। ওকে, সুন্দর একটা গিফট বানিয়ে দিচ্ছে বাবা। এবার এটা আমরা কি করবো, এখান থেকে ভিতরে আসবে, পেস্ট করে। ওকে, যদি অ্যাটাচ ফাইল থাকে দিতে পারো। এখন বলছে ওয়ার্ডার রিকোয়ারমেন্ট। অর্ডার রিকোয়ারমেন্ট কি, এখানে চলে যাও, গিভ অর্ডার রিকোয়ারমেন্ট শর্ট ডেসক্রিপশন। ওকে, তাহলে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন কি কি দিবে, ইউর ইনস্টাগ্রাম ইউজার নেম, ইউর নিশ or টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটাকে এখান থেকে কি করবো, এইটুকু দিই, ইউর নিশ টার্গেট অডিয়েন্স অডিয়েন্স এত কিছু দরকার আছে। ঠিক আছে, কিছু জিনিস একটু কাটা করতে হবে। টার্গেট দেওয়ার দরকার নেই, কারণ আমি মানে লই মূল্য সফটওয়্যার দিয়া তখন টার্গেট আবার খুঁজবো থেকে, বুঝছো না? এবার নেক্সট, এবার বলছে প্রাইস। এখন কত প্রাইস তুমি দিবে, বুঝছো না? যদি 3 প্রাইস দাও 3 প্রাইস, 1 প্রাইস দাও 1 প্রাইস, এটা দিবে যে 3 প্রাইস। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করো, এখানে গিয়ে লেখো গিভ ফ্রি package and this with description। এখন আমাকে কি করবে, তিনটা সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে। বেসিক ট্যাগ, ঠিক আছে, যে দেখো এত থেকে এত ফলো 5 ডে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, প্রথমে নিবা বেসিক ট্যাগ। তো এখানে বেসিক ট্যাগের কোনো বেসিক তো আছেই, নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট নিবা এইখান থেকে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, ওকে, ডেমো নয় এখানে আলাদা আছে, তাহলে ওইখান থেকে তুমি চাইলে কিছুটা শর্ট করতে পারো। শর্ট করতে পারো, কতটুকু শর্ট করতে পারো,
পুরোটা দিয়ে সুন্দর হইতো। আচ্ছা দেখ, তারপর আবার ওইখানে দিব, দেখি কীরকম আইলো। দেখো সুন্দর কিন্তু আসে না, দেখছো? তাহলে কী করো, সুন্দর আনার জন্য তুমি ওয়ার্ড করো, ওয়ার্ড করে ফেলো। মাইক্রোসফট ওয়ার্ড খোলো। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখো, টেনশন নেই কিছু নেই। এটা কি অ্যাডস পাওয়া করতে হবে, বললাম কি আর আই। এখানে সুন্দর করে কী করে দেবো, আজকে আমার পিসিতে আন্ডা খাইছে পেস্ট। আচ্ছা এবার এই যে এই জায়গায় আছে না, এটা মিশাল ইয়া স্টার। কারণ কি, কারণ ওইগুলো আসে না কিন্তু স্টারগুলো আসে, ঠিক আছে? এখন এখানে কি বলছে, না এত অল্প দেওয়া যাবে না, 500 রিয়াল, 500 রিয়াল, ঠিক আছে? কত? হ্যাঁ 1 ডে, ঠিক আছে? ওকে, এবার কপি, এবার এইটাকে আমরা এইখানে দিয়ে দিব। ওকে, ঠিক আছে? এবার আসবো হচ্ছে আমরা কি দিব, এখান থেকে চাইলে সবগুলো টিক দিয়ে দিতে পারো, ঠিক আছে? ওরা টিক চিহ্ন দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা এবার এটা দিব একদিন। আচ্ছা এখন দেখো তোমার মিনিমাম কত, $8 হচ্ছে সর্বনিম্ন, ওর নিচে তুমি চাইলেও দিতে পারবে না, তাহলে $8 দিয়ে দাও। এরপরে আসো এটাই, এটাই আসো, এইটাই নাও হচ্ছে গিয়ে এইটা, এটা নিয়ে এবার তুমি আবার চলে আসো এখানে, এই সেম জিনিসগুলোকে চেঞ্জ করো, স্টার, এবার আসো এটা দাও হচ্ছে 2 days, এখানে দাও 1000। আমরা তো একটা কাজ করতে 1000 দিয়ে শোনা থাকে, 1000 থেকে এখান থেকে শুরু করো, 1000 এখানেই দাও, কপি করো। এবার এটা এনে দাও এইখানে। ওকে, এবার আসো এখানে দাও 2 days, আর এটা $16। ওকে, এইবার লাস্টেরটা নাও, এইটারে এসে কি করো, পেস্ট করলাম, একবারই কপি পেস্ট করতে পারতাম, ঠিকভাবে নাই না। এবার এটা দেওয়া হচ্ছে 5 days দাও, এইখানে দেওয়া হচ্ছে, ওইখানে কত দিছিলাম 1000, এখানে দাও 3000, ঠিক আছে? হ্যাঁ 3000 এর লাভ বেশি, 3000 প্লাস দিছে, হ্যাঁ 3000 প্লাস, হ্যাঁ 5 দিন এটা দাও $24। ওকে, মাঝখানে যেহেতু কোনো অপশন নাই, এবার আসলে এক্সট্রা সার্ভিস টার্ভিস আমাদের দরকার নাই। ওকে, এই হলো গিয়ে আমাদের পুরো কমপ্লিট। আচ্ছা জিও ট্রিক এত কিছু দরকার নাই, এগুলো সব অফ রাখো দিলা। এইবার আসো আইসা কি করো, কনফার্মে ক্লিক করো। কিসে কি বলছে, জানি মেসেজ আছে দিতে পারে। আচ্ছা দাও, আমি দিয়ে দিলাম। এটা আবার কি, নাম্বার অফ অ্যাডস, কিসের নাম্বার অফ অ্যাডস? আচ্ছা 1 দিয়ে দিই, বেশি হয়ে গেছে, মানে বেশি হয়ে গেলে কি করবা, ডিটেলস বাদ দিয়ে দিবা,
দাও কি কাজ করবো কয়েকদিন জন্য ওকে আমার মনে হচ্ছে এখানে অনেক সময় কি হয় ওই যে স্টারের কারণে অকাম হতে পারে বুঝছো ঠিক আছে বেশি প্যারা হচ্ছে না এই যে ইনক্লুডিং এই যে এটার উপরে কি স্টারের সমস্যা নাকি দেখি পুরোটা কেটে দেবে দিলাম টানছিলাম না এবং তাই তো অনেক বেশি হয়ে গেছে বুঝছো যা বুঝতেছি নিচের গুলো থেকে কথাগুলো কিন্তু সবই দরকারি ওটা টেস্ট করছে ঠিক আছে ওটা টেস্ট করছে নাম্বার অফ এক্স এই হয়ে গেল তোমার বানানো ঠিক আছে ওকে এখন যেটা করতে হবে দেখছো রেড বেড়ে গেছে কেন জানো হ্যাঁ অগোটা ওই যে অ্যাড করে দিছে তাহলে আমাদের এখন এটা কি হয়ে গেল তোমার রেডি হয়ে গেল ঠিক আছে যে এডিট করতে গেলে এখান থেকে আমরা করতে পারবো ঠিক আছে এই এখন হ্যাঁ এখন কথা হইলো এই যে জিনিসটা দিলা জিনিসটা যে বানাইলা এখন তুমি এই ফলোয়ার কোত্থেকে বানাইবা তোমার প্রশ্ন তো এটা তাই না তো এটার জন্য করবা কি তুমি তুমি হচ্ছে চলে যাবে একটা ওয়েবসাইট হ্যাঁ চলে যাবে একটা ওয়েবসাইট প্রথমে গুগলে চলে যাবে আমাদের বাংলাদেশের এই ওয়েবসাইট এবার প্রথমে কি করবা প্রথমে এখানে রেজিস্ট্রেশন করবা ঠিক আছে প্রথমে সাইন আপ করবা তারপর আমরা গুগলের মাধ্যমে চলে যাই বন্ধুরা ওকে চলে গেল এখন কি করলা এই চলে আসলো ঠিক আছে এখন তুমি কি করবা যেই সার্ভিস ওদের কাছ থেকে নিবা এই সার্ভিসের এখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখবা এখানে তোমার ই আছে এখান থেকে খুঁজে দেখবা যে টিকটক তারপরে যে ইউটিউব ওয়াচ টাইম দেখছো ভিউ বাড়ানো ওয়াচ টাইম বাড়ানো হ্যাঁ এগুলো সবই তুমি এখান থেকে কি করতে পারবা কিনতে পারবা বুঝতে পারছো তাহলে আমরা কি দিচ্ছি ইনস্টাগ্রাম তাই তো আমরা তো কাস্টমার করে এখানে লেখা নেই ইনস্টাগ্রাম লেখা নাই এই তো ইনস্টাগ্রাম ঠিক আছে তাহলে ইনস্টাগ্রাম ফলোয়ার এখন তুমি কি করবা এই যে দেখো এখান থেকে নিবা ঠিক আছে ধরো এখান থেকে এটা নাকি দেখি এটা হওয়ার কথা ইনস্টাগ্রাম
এই যেটা দেখো 100 কতটাই 2 সেন্ট। হ্যাঁ, এই ভিউতে ক্লিক করো, এই ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে এবার তুমি কি করতে পারবা, এখান থেকে ওদের ওইখান থেকে অর্ডার নিতে পারবা। ঠিক আছে, না বাংলাদেশের টাকাই দিতে পারবা। এই যে আসছে, এখন কি করবা, এখানে লিখবা, এখানে লিঙ্কটা কি দিবা, ওই বায়ারের যে লিঙ্কটা দিবে ইনস্টাগ্রামের, ওই লিঙ্কটা এখানে বসাইবা। এরপরে কত চাও, ধরো 1000, 1000-এর জন্য দিছি না 500-এর জন্য দিছি, সর্বনিম্ন 1000। হ্যাঁ, এই 1000, 1000-এর জন্য কত তোমাকে পে করতে দিতেছে, মাত্র 02। এবার সাবমিট করবে, তোমার ওটা তো $8 দিছো, তাহলে তোমার এনে তোমার 2 সেন্ট মাত্র। এবার সাবমিট করবে, করার পরে ও তোমার কাছ থেকে বিকাশে পেমেন্ট দিতে বলবে, বিকাশে পেমেন্ট করবে। যেহেতু আমাদের সাইট, এই যে দেখো বাংলা বাংলা, দেখছো ভিডিও, ওদের একটা টিউটোরিয়াল আছে, দেখে নিবা। না না, বাইরের তো আর এটা দিবা, দেখাইবা না, বাইরকে জানবো না, না বাইরের একটা আইডি দিবা, তুমি তো বাইরের দেখাইবা না যে তুমি কোথেকে লো আইছো, বুঝছো না কথাটা? এইখান থেকে এইভাবে নিবা, বুঝতে পারছো? এখন ওদের যত সার্ভিস আছে, তুমি তো এটা বানাইলা কি একটা মাত্র গিগ বানাইলা, ঠিক এরকম করে তুমি আরো কি করবা, আরো 6-7টা বানাইবা এক অ্যাকাউন্টের ভিতরে, এইরকম গিগ করবা। ধরো এখানে যত সার্ভিস আছে সব সার্ভিস নিয়ে তুমি করবা, বুঝতে পারছো? বুঝে গেল? ওকে, কিসের মাল্টি কি? এই যে আমরা একটা করলাম না, হ্যাঁ, আরেকটা আবার আরেকটাই করবা, এই যে এখানে ক্লিক করবা, এই যে সেল দিবা, আরেকটা এটাকে অ্যাপ্রুভাল হওয়ার পরে করতে হবে। একটু রাইলেই থাকেন। হ্যাঁ, এই যে বাইরের সেলিং এর অপশন এখানে থাকে। হ্যাঁ, একটু চেক করবে, চেক করলে তারপরে হ্যাঁ, হ্যাঁ, এইটারটা দিচ্ছে। এটা পাইবা, সমস্যা নেই, এখানেই পাইবা। ঠিক আছে, এখানে পাইবা, এতে করতে পারবে, কোনো সমস্যা নেই। যে অর্ডার আসলে এখানে আসবে, ঠিক আছে, আর ব্যালেন্স হলে এখানে আসবে। আর এখানে উইথড্রল করতে পারবা, ক্রিপ্টোকারেন্সি আছে, ওগুলোর মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, এখানে আসলে অর্ডার হবে, অর্ডার হলে এখানে ব্যালেন্স জমবে, ব্যালেন্স জমার পরে ব্যালেন্সে ক্লিক করবা, ব্যালেন্সে ক্লিক করার পরে এই যে উইথড্রল ফান্ডে ক্লিক করলে তোমার এখানে হচ্ছে কিসের মাধ্যমে নিবা, এখানে তুমি পাইবা। ওয়েব মানিতে নিতে পারো, ওয়েব মানি সোজা ওয়েব মানিতে নিতে পারো, ঠিক আছে, নিয়ে এটার এই করলে উইথড্রল হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে গিয়ে আজকে করো, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছো সব কিছু? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।